ইংরেজিতে কথা বলার জন্য কতটি ভোকাবুলারি প্রয়োজন অথবা কোথায় থেকে ইংরেজি ভোকাবুলারি শেখা উচিত। আসসালামু আলাইকুম, আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা ইংরেজি শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ভোকাবুলারি সম্পর্কে আলোচনা করব। অলরাইট, আম শৌকত হোসেন ফ্রম শৌকত ওয়ার্ল্ড। তাহলে আমাদের প্রথম প্রশ্ন, ইংরেজি শেখার জন্য কতগুলো ভোকাবুলারি আমাদের জানতে হবে। ধরে নিন রহিম ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে, তাই বলে কি রহিম ইংরেজির সকল শব্দের অর্থ জানে? কখনোই না। এমনকি বাংলাদেশের কেউই 100% ভোকাবুলারি আয়ত্ত করা সম্ভব নয়। ওভারঅল বলতে গেলে ইংরেজিতে অনায়াসে অনর্গল কথা বলতে কমন ওয়ার্ডগুলি সম্পর্কে ভালো ধারণা থাকলেই হলো। যেমন ওয়াটার, রাইস, বুক, এগুলো হচ্ছে কমন ওয়ার্ড। কমন ওয়ার্ড মূলত আমরা দৈনন্দিন চোখের সামনে যা দেখি, যা ভাবি তার সম্পর্কে ভালো করে জানা। অর্থাৎ এই ওয়ার্ডগুলো সম্পর্কে, অর্থাৎ দৈনন্দিন যে সকল কথাবার্তা আমরা বলি, দৈনন্দিন চোখের সামনে আমরা যা দেখি সেগুলোর ইংরেজি ওয়ার্ডগুলো অবশ্যই আমাদের জানতে হবে। তাহলেই কিন্তু আমরা ভালো করতে পারবো ইংরেজি বলার ক্ষেত্রে। তাই ইংরেজিতে অনর্গল কথা বলতে কয়েক হাজার সাধারণ শব্দ জানলেই এনাফ। নিজেকে বিগিনার লেভেল থেকে প্রো লেভেলে নিয়ে যেতে অবশ্যই প্রতিনিয়ত নতুন নতুন ভোকাবুলারি সম্পর্কে পরিচিত হতে হবে। এখন আমাদের প্রশ্ন জাগতে পারে, এইসব ভোকাবুলারিগুলো আমরা কোথায় থেকে শিখব? এই একটা জায়গায় আমরা সব থেকে বেশি ভুল করি। ভোকাবুলারির কথা মাথায় আসলে আমরা ডিকশনারি পড়তে চাই। কেউ কেউ বাজার থেকে প্রচলিত ভোকাবুলারি বই কিনেন। ইটস টোটালি রং আইডিয়া। তাহলে করণীয় কি? যেহেতু ইংরেজি শিখতে আমরা দৈনন্দিন কমন ওয়ার্ডগুলি দরকার, তাই আমাদের সেরকম কিছু খুঁজতে হবে। যেমন ধরুন ইংলিশ 42 বইগুলো, ক্লাস 5 থেকে 10 সবগুলো বই জোগাড় করুন। তাহলে প্রথমে ক্লাস 5 থেকে ইংলিশ 42 বইয়ের প্রথম পেজ হতে বাক্যের অর্থ সহ রিডিং পড়তে থাকুন। এতে একদিকে ভোকাবুলারি শেখা হবে, অন্যদিকে ইংরেজি সেন্টেন্স তৈরির সুন্দর একটা আইডিয়া তৈরি হবে। অবশ্যই প্রত্যেকটা বইয়ের সবকটি প্যাসেজ নিখুঁতভাবে পড়তে হবে। অর্থাৎ এইসব ইংলিশ 42 বই হতে প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি ভোকাবুলারি, প্রত্যেকটি ফ্রেজ, প্রত্যেকটি ক্লোজ, প্রত্যেকটি সম্পর্কে আপনার সঠিক ধারণা থাকতে হবে, শিখতে হবে এবং জানতে হবে। এখন আপনি ক্লাস 5 বা 6 এর বই আপনার কাছে সহজ মনে হলে অবশ্যই কিছু হলে এগিয়ে আছেন, তাই আপনার লেভেল অনুযায়ী আপনি শুরু করতে পারেন। যেমন ধরুন আমি শুরু করেছিলাম ক্লাস 9 হতে, অর্থাৎ 9 এবং ইন্টারমিডিয়েট এই দুটি বই হতে। এ দুটো শেষ করার পর পরবর্তীতে দ্য ডেইলি স্টার নিউজ পেপার হতে চর্চা করেছি। ঠিক এইভাবে আপনারাও ফলো করতে পারেন। আমি মনে করি এর থেকে আর ইফেক্টিভ মেথড হয় না। আপনি একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন ইংলিশ 42 যে বইগুলো রয়েছে সেখানে কিন্তু খুবই কমন বিষয়গুলো নিয়ে প্যাসেজ তৈরি করা হয়েছে। অর্থাৎ আপনার দৈনন্দিন কার্যকলাপ অথবা কোনো ফ্রেন্ডের সাথে পরিচিতি অথবা কোনো রেস্টুরেন্ট সম্পর্কে আইডিয়া অথবা কোনো বিখ্যাত ব্যক্তি সম্পর্কে আইডিয়া, অর্থাৎ বিভিন্ন ধরনের আইডিয়া, এক্সপিরিয়েন্স এবং নির্দেশনা, এগুলো নিয়ে কিন্তু ইংলিশ 42 বইগুলোর প্রত্যেকটি পেজে সাজানো হয়ে থাকে, যা আমাদের ইংলিশ স্পোকেনের জন্য খুবই ইম্পর্টেন্ট ভোকাবুলারি। তাই আমি মনে করি যারা খুব সহজে এবং খুব সাধারণভাবে এবং খুবই তাড়াতাড়ি ইংরেজি শিখতে চান তাদের জন্য ইংলিশ 42 বইটি ফলো করা অবশ্যই উপযুক্ত। কারণ তাই প্রতিনিয়ত ওয়ার্ড বাই ওয়ার্ড, ফ্রেজ বাই ফ্রেজ, ক্লোজ বাই ক্লোজ প্রত্যেকটি প্যাসেজ হতে খুবই সিম্পলভাবে, খুবই অ্যাডভান্সভাবে, খুবই সুন্দরভাবে পড়তে থাকুন। আশা করি আপনার জয় হবে। বেস্ট অফ লাক। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।